সম্মানিত শ্রোতা, আসুন আমরা শ্রদ্ধেয় লেখক বনফুলের ছোট গল্প মানুষ গল্পটি শুনি। অপলক দৃষ্টিতে চাহিয়াছিলাম। গঙ্গা বক্ষে সূর্য অস্ত যাইতেছে, পশ্চিম দিগন্তে বর্ণনাতীত বর্ণ সমারোহে নানা আকৃতির মেঘমালা স্বপ্ন সায়রে নিমগ্ন। সাদা পাল তুলিয়া কয়েকটি ছোট নৌকা স্রোতমুখে মন্থর গতিতে ভাসিতেছে। ইতস্তত উড্ডীয়মান মাছরাঙা পাখিগুলো সন্ধ্যানুরাগ রঞ্জিত। টলমল নদীজল আরক্ত স্বর্ণবর্ণ। প্রতি তরঙ্গ শীর্ষে স্বতঃস্ফূর্ত শোভা। তৃণাশ্চিত শ্যামল তীরে দেবালয়। দেবালয়ের সম্মুখে রমন্থনরত নধর দেহ একটি গাভী। আরও একটু দূরে মুদিত নয়ন একটি মার্জার। দেবালয়ে করুণ গম্ভীর সুরে নহবত বাজিতেছে। পূরবীর অপরূপ আলাপ। চতুর্দিক স্বপ্নাচ্ছন্ন। নদীর তীরে ঘাসের উপর তন্ময় হইয়া বসিয়াছিলাম। ভাবিতেছিলাম, কি সুন্দর এই পৃথিবী। সহসা চমকাইয়া উঠিলাম। আমার পিছনে কে যেন জড়িত কণ্ঠে কথা কহিল। ফিরিয়া দেখি একটি ভিখারি এবং তাহার সহিত একটি মেয়ে। ভিখারি কুষ্ঠব্যাধিগ্রস্ত, হস্তপদ অঙ্গুলিবিহীন। নাসিকার স্থানে একটি গহ্বর। বিকৃত বিভৎস মুখখানায় মিনতি ফুটাইয়া অনুনাসিকা কণ্ঠে ভিক্ষা চাহিতেছে। একটি পয়সা বাবু। সঙ্গের মেয়েটিও সে কথা পুনরাবৃত্তি করিল। মেয়েটির বয়স 16-17। শরীরে কোনো ব্যাধি আছে বলিয়া মনে হইল না। পরনে একটি মাত্র বসন, শতছিন্ন। বসনের শতছিদ্র পদ দিয়া নবমুকুলিত যৌবন উপচাইয়া পড়িতেছে। দারিদ্র্যের মলিনতায় তাহা লাঞ্ছিত, তবু তাহা যৌবনশ্রী। মেয়েটিও সে সম্বন্ধে সচেতন। তাহার মুখ চোখ ভাবভঙ্গি ইঙ্গিতময়। এরূপ কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোক ও যুবতী ভিখারিণী ইতিপূর্বে আরও দেখিয়াছি, কিন্তু আজ সহসা তাহাদের নূতন দৃষ্টিতে দেখিলাম। ব্যাধি ও স্বাস্থ্য পাশাপাশি দাঁড়াইয়া আছে, একই উদ্দেশ্যে। ক্ষুধার অন্ন চাই। ভিক্ষা ইহাদের ব্যবসা। সেই ব্যবসায় একজন মূলধন করিয়াছে ব্যাধিটাকে, আরেকজন যৌবনকে। দুজনকেই 2টি পয়সা দিলাম, চলিয়া গেল। কুষ্ঠরোগী লাঠি ধরিয়া অতি কষ্টে ধীরে ধীরে। মেয়েটির গতি সাবলীল। কিছু দূরে গিয়া সে আর একবার পিছু ফিরিয়া চাহিল। মুখে মুচকি হাসি। নির্বাক হইয়া রহিলাম। তাহার ছিন্ন বসনে শতরন্ধ্র চোখের উপর ভাসিতে লাগিল। সহসা একটা তীক্ষ্ণ চিৎকার। সচকিত হইয়া দেখিলাম বিড়ালটা একটা ইঁদুর ধরিয়াছে। ওত পাতিয়া বসিয়াছিল। গাভীটিও হাম্বা রব তুলিল। দেখিলাম দুধ দোহা হইতেছে। একজন দহন করিতেছে এবং আরেকজন মাতৃস্তনাভিমুখী বাছুরটাকে প্রাণপণ শক্তিতে ধরিয়া আছে। তাহার করুণ কাকতি সন্ধ্যার শান্তিকে বিঘ্নিত করিতে লাগিল। আকাশে কৃষ্ণ পক্ষ মেলিয়া সারি সারি বাদুরের দল উড়িয়া চলিয়াছে। পালতোলা নৌকাগুলি দেখিলাম, জাল ফেলিয়া মাছ ধরিতেছে। পশ্চিম দিগন্তে চাহিয়া দেখিলাম, আলোক সমারোহ আর নাই। অস্তমিত রবিবর্ণ সমারোহ চক্রবাল রেখায় ম্রিয়মাণ। অন্ধকার নামিতেছে। উঠিয়া পড়িলাম। পথে দেখিলাম সেই উদ্ভিন্ন যৌবনা ভিখারিণী
একটা গলির স্বল্প আলোকে দাঁড়াইয়া একটি গুন্ডা গোছের লোকের সহিত হাস্যপরিহাসে মুখর হইয়া উঠিয়াছে। বাড়ি ফিরিয়া শুনিলাম পাশের বাড়ির বধূটি একটি পুত্র সন্তান প্রসব করিয়াছেন। আনন্দ শঙ্খধ্বনি সে শুভবার্তা ঘোষণা করিতেছে। সদ্য পুত্র শোকাতুরা আমার গৃহিণী সজল চক্ষে প্রার্থনা করিতেছেন, ভগবান বাঁচাইয়া রাখো। অন্যমনস্কভাবে চেয়ারে বসিয়া খবরের কাগজটা উল্টাইতে লাগিলাম। বহু বাধা সত্ত্বেও একটি সতী স্বামীর সহিত এক চিতায় পুড়িয়া মরিয়াছে। বহু বাধা বিঘ্ন সত্ত্বেও আর এক দল দুঃসাহসী এভারেস্ট অভিযানে দৃঢ় সংকল্প হইয়াছেন। চীন জাপান যুদ্ধ, স্পেন, বাঙালির দুর্গতি ও তাহার নানা প্রকাশ। কংগ্রেস দুয়ারে কড়া নাড়িয়া উঠিল। পিয়ন তার আনিয়াছে। সুসংবাদ, আমার অকর্মণ্য ভাইটির চাকরি হইয়াছে। এই চাকরিটির জন্য 500 প্রার্থী ছিল। বিদ্যায় বুদ্ধিতে চরিত্রে আমার ভাইটির অপেক্ষা অনেকে শ্রেষ্ঠ ছিল। তবু তাহাদের অতিক্রম করিয়া কেবলমাত্র সুপারিশের জোরে আমার ভাই চাকরিটি পাইয়াছে। এত বড় অবিচারে এতটুকু বিচলিত হইলাম না, উপরন্তু খুশি হইলাম। ছাদে উঠিলাম। কালো মেঘের স্তর ভেদ করিয়া অপরূপ শোভায় চাঁদ উঠিয়াছে। পূর্ব দিগন্ত জ্যোৎস্না পুলকিত। মুগ্ধ বিস্ময়ে চাহিয়া রহিলাম। আনন্দটাকে সম্পূর্ণ উপভোগ করিবার জন্য একটি সিগারেট ধরানো প্রয়োজন। পকেটে হাত দিয়া দেখি সিগারেট কেস খালি। সিগারেট আনিতে ভুলিয়া গিয়াছি। আবার মনটা বিগড়াইয়া গেল। উদীয়মান চন্দ্রকে আকাশে রাখিয়া সিগারেট কিনিবার জন্য আবার দ্রুতগতিতে গলিতে নামিয়া গেলাম। সমাপ্ত।